Hello everyone, welcome back to my channel Ridisha's Paradise. I hope that you all are fine and welcome back to my Sikkim series episode 3. তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা গ্যাংটক ছেড়ে নর্থ সিকিম যাব লাচেনে। আর আমরা চলে গেছিলাম তাই জন্যে চট জলদি আমাদের ব্রেকফাস্ট সেরে নিতে। বিশ্বাস করো, পাহাড়ের সামনে বসে একটা এত সুন্দর ভিউ পেয়ে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। আজকের জার্নিটা যেহেতু আমাদের অনেকটাই বেশি লং, তাই জন্যে আজকে আমরা 7:30টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে 8টার মধ্যে বেরিয়েছিলাম লাচেনের উদ্দেশ্যে। আর গ্যাংটক থেকে লাচেনের ডিস্টেন্স হচ্ছে প্রায় 130 কিলোমিটার আর যেতে লাগে 6 থেকে 8 ঘন্টা। নর্থ সিকিমের এই ট্রিপগুলো কিন্তু মোস্টলি গ্যাংটক থেকে অপারেট হয়। আগে কিন্তু এই নর্থ সিকিমের ট্রিপটা টোটালে 1 নাইট 2 ডেজ ছিল, বাট আফটার 2023 এটা 2 নাইট 3 ডেজ হয়ে গেছে। আর যদি তোমরা লাচেন যেতে চাও ওটা তোমাদের 3 নাইট 4 ডেজ হয়ে যাবে। বাট তোমরা যাই করো, তোমাদের লাচুংয়ে কিন্তু 2 নাইটস কম্পালসারি। গ্যাংটক থেকে যে গ্রুপ ট্যুরগুলো অপারেট হয় ওইগুলোর প্রাইস কিন্তু 8,000। আর ওরা কিন্তু তোমাদেরকে একটা গাড়িতে 10 জনকে চাপিয়ে বসাবে, বাট ইট ইজ ইনক্লুডেড উইথ ফুডিং অ্যান্ড লজিং। আমরা প্রাইভেট ট্যুর নিয়েছিলাম জাইলোতে আর আমাদের চার্জ করা হয়েছিল 5,500 পার ডে। বাট যদি তোমরা অন্য গাড়ি নাও তোমাদের কিন্তু অন্য প্রাইস কস্ট পড়বে। যেরম কি যদি তোমরা ইনোভা নাও তাহলে তোমাদের প্রাইস পড়ে যাবে 7,000 পার ডে, আর যদি তোমরা বুলেরো নাও তাহলে তোমাদের পড়ে যাবে 5,000 পার ডে। বাট হ্যাঁ, এইটা কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। তো তোমরা যদি এখানে আসো তোমরা কিন্তু আগে দেখে নেবে সিজন হিসাবে কত দাম পড়বে কোন গাড়িতে। নর্থ সিকিম যতটা সুন্দর তার রাস্তা হচ্ছে ততটাই ভয়ানক। আমি আজ পর্যন্ত হিমাচল প্রদেশ গেছি, অরুণাচল গেছি, কাশ্মীর গেছি, ভুটান গেছি, বাট নর্থ সিকিমের মতন এত ভয়ানক রোড আমি কোথাও দেখিনি। আমরা যখন আসছিলাম লাচেনে তখন আমরা দেখছিলাম পাহাড়ের নিচগুলো পুরো কাটা, আর এইটা হয়েছিল সেই ল্যান্ডস্লাইড আর ফ্ল্যাশ ফ্লাডের জন্য। 2023 নর্থ সিকিমে যে ফ্লাডটা এসেছিল ওইটা ছিল একটা ক্যাটাস্ট্রফিক গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড দ্যাট অকার্ড অন আ ইন্টারভেনিং নাইট অফ October 3rd and 4th। আবার এটাই শেষ নয় কিন্তু 2025 মে অ্যান্ড জুন নর্থ সিকিম এক্সপিরিয়েন্স করেছিল আ সিরিজ অফ সিভিয়ার ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইড ট্রিগার্ড বাই এক্সট্রিম আর্লি মনসুন রেনফল। তোমরাই ভাবো নর্থ সিকিমের লোকদের এত বাজে মুহূর্ত পার করতে হয়েছিল, আবার একবার না দুবার। এই ফ্ল্যাশ ফ্লাড আর ল্যান্ডস্লাইডের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল চুংথাং ভিলেজ আর লাচেন। বলতে গেলে কিন্তু লাচেনের যে মেন ভিলেজটা ওখানে কোনোই ক্ষতি হয়নি, বাট লাচেনের সামনে বা লাচেনের পাশে যে রোডস বা পাহাড়গুলো ছিল তাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছিল। তাই বলতে গেলে কিন্তু আফটার দিস ইনসিডেন্টস লাচেনের সাথে অন্য জায়গার কানেক্টিভিটি সব জায়গায় বন্ধ হয়ে গেছিল। আর তারই জন্য গুরুদম্বা লেক 2 বছর ধরে বন্ধ ছিল। তোমাদের বলে রাখি, তোমরা যখন লাচেনে আসবে এখানের হোমস্টের থেকে তোমরা কিছু বেশি এক্সপেক্ট করবে না, কারণ এখানে অ্যাটলিস্ট 10%ও রিসোর্সেস পাওয়া যায় না। বাট হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস শেখা যায়, তোমরা মিনিমাম রিসোর্সের সাথে কি করে সার্ভাইভ। তাই জন্যে কিন্তু আমাদের রুমে আমরা বেশি কিছু পাইনি। ঢুকে একটা আয়না ছিল, একটা ডেস্ক ছিল, দুটো চেয়ার ছিল, একটা স্পেস ছিল যেখানে আমাদের জামা কাপড় আর ব্ল্যাঙ্কেটস পেয়েছিলাম, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড ছিল, তার পাশেই ছিল একটা ছোট্ট কাবার্ড, আর এগিয়েই ছিল আমাদের ওয়াশরুম যেখানে একটা টয়লেট এরিয়া, শাওয়ার আর ওয়াশ বেসিন ছিল। বাট অ্যাটলিস্ট এই রুমের বেস্ট পার্ট ছিল এই উইন্ডোটা, যেখান থেকে আমরা একটা খুব ভালো ভিউ পেয়েছিলাম। তোমরা সবাই তো জানো আমরা 4 জন খুব হেঁটে এক্সপ্লোর করতে ভালোবাসি, তাই জন্যই বেশিক্ষণ ওয়েট না করে আমরা চলে গেছিলাম লাচেনের এই ছোট্ট ভিলেজটাকে এক্সপ্লোর করতে।
এখানে কিন্তু মোস্টলি যেই হোমস্টেজ আছে ওটা হচ্ছে একজনের বাড়ি, যারা মালিক তারা টপ ফ্লোরে থাকে আর নিচের ফ্লোরগুলো হচ্ছে হোমস্টে। আমি তোমাদের রিকোয়েস্ট করব, যদি তোমরা আসো লাচেন কিন্তু তোমরা ভিজিট করো, কারণ এখানে যারা থাকে তারা টোটালি ডিপেন্ড করে ট্যুরিজমের ওপরে। আর যেহেতু এখানে অনেক বেশি কেউ আসে না, তাই জন্য ওদের জীবনটা খুব প্যাথেটিক হয়ে গেছে আর বিজনেসের খুব লস হয়। জানো, হাঁটতে হাঁটতে আমরা একটা ফাস্টফুড কর্নারে চাউমিন খেতে গেছিলাম। ওখান থেকে আমরা জানলাম যে এখানে যে ফ্ল্যাশ ফ্লডটা এসছিল ওইখানে কিন্তু লাইফটা অনেক প্যাথেটিক হয়ে গেছিল। তাই জন্যই যারা এখানে ছিল তারা অনেকজন মিলে 4টে পাহাড় ক্রস করে চলে গেছিল আর্মির একটা ক্যাম্পে, যেখানে হেলিকপ্টার করে আর্মি সবাইকে রেস্কিউ করছিল। আমার তো শুনেই কিরকম লাগছিল। ভাবো, 4টে পাহাড় ক্রস করা কতটা মুশকিল হতে পারে। এইখানে মোস্ট টেস্টগুলো ফুডিংয়ের সাথে হয় ঠিক, বাট ওরা কিন্তু তোমাদেরকে শুধু দুবেলার জন্য খাবার সার্ভ করবে। আর যেরকম তোমাদের বলেছিলাম এইখানে বেশি কিছু নেই আর কোনো মার্কেটও নেই, তাই জন্য যদি তোমরা ডিনার বা ব্রেকফাস্ট করো ওটা ভীষণ সিম্পল হবে। আমরা পেয়েছিলাম হচ্ছে ভেজিটেবলস, সবজি, ভাত আর ডাল আর মাংস। আজকে হচ্ছে 31 মার্চ অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান। যেরকম আমি কাল রাত্রিবেলায় বলেছিলাম যে খুব সিম্পল খাবার, তাই জন্যই ব্রেকফাস্টে আমরা পেয়েছিলাম হচ্ছে ব্রেড আর অমলেট। আমাদের আজকে মেন অ্যাট্রাকশন হচ্ছে গুরুদাম্বা লেক। আমরা কিন্তু লাচেনে হোমস্টেতে থাকতে এসেছি, কারণ গ্যাংটক থেকে গুরুদাম্বা লেক একবারে যাওয়া যায় না আর ওটার পারমিশনও নেই। এমনি তো গ্যাংটক থেকে গুরুদাম্বা লেক যাওয়ার জার্নিটা কিন্তু অনেকটাই প্যাথেটিক। লাচেন থেকে গুরুদাম্বার লেকের ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার আর যেতে লাগে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। প্রকৃতি যতটাই সুন্দর হতে পারে ততটাই ভয়ানক হতে পারে। এই জার্নির প্রতিটা মুহূর্ত আমাকে সেটা বুঝিয়ে দিচ্ছিল। এটা সত্যি, আমরা যদি প্রকৃতিকে ভালো করে না রাখি বা তার সাথে দুর্ব্যবহার করি, প্রকৃতি যে কি তাণ্ডব করতে পারে সেটাও আমি দেখে নিলাম। যখন আমরা গুরুদাম্বার লেকের উদ্দেশ্যে ছিলাম তখন আমরা একটা জায়গায় দাঁড়ালাম, যেখানে আমাদের ড্রাইভার আঙ্কেল ব্রেকফাস্ট করলো আর আমরা একটা সময় পেয়ে গেলাম ছবি তোলার জন্য। বিশ্বাস করো, এই স্পটটা এত সুন্দর ছিল কি বলবো। এতক্ষণ ধরে আমরা যে প্রকৃতির এত রুক্ষ রূপ দেখছিলাম, আস্তে আস্তে কিন্তু সেটা মিলে গিয়ে একটা খুব সুন্দর রূপে বদলে গেল। তোমাদের বলে রাখি, তোমরা যখন গুরুদাম্বার লেকে যাবে তোমাদের কিন্তু রাস্তার মাঝখানে আর একটা স্পট পড়বে, যেটা হচ্ছে কালা পাথর, যেটা একটা অন্য রুটে যায়। বাট যদি তোমরা যাও তোমাদের কিন্তু এক্সট্রা 4000 পে করতে হবে। রাস্তার মাঝখানে কিন্তু তোমাদেরকে আর একটা স্পটে দাঁড়াতে হবে, যেটা হচ্ছে একটা আর্মির চেক পয়েন্ট। এইখানে কিন্তু তোমাদেরকে গুরুদাম্বার লেকে যাওয়ার পারমিটটা সাবমিট করতে হবে। গুরুদাম্বার লেক যাওয়ার সময় কিন্তু অক্সিজেন সিলিন্ডার নেওয়া কম্পালসারি। যদি তোমরা না নিয়ে থাকো তোমরা কিন্তু এই আর্মি চেক পয়েন্টে ওটাকে কালেক্ট করতে পারো। আবার এখানে একটা ব্যবস্থা হচ্ছে যে তোমরা যদি ওটাকে একদম ইউজ না করে থাকো ওটাকে তোমরা রিটার্নও করতে পারবে, বাট আমাদের কাছে যেহেতু ছিল আমাদের এক্সট্রা নিতে হয়নি। গুরুদাম্বার লেক is one of the world's highest freshwater lakes, situated at an altitude of approximately 17,800 feet in the Mangan district of North Sikkim. এই গুরুদাম্বার লেকটা কিন্তু জাস্ট 5 কিলোমিটার দূরত্বে আছে টু দ্য সাউথ অফ দ্য ইন্দো চায়না বর্ডার। আমরা আবার রাস্তার মাঝপথে কিন্তু দেখতে পেয়েছিলাম দ্য রেয়ারেস্ট হিমালয়ান ডিয়ার। যারা এটাকে দেখে তারা কিন্তু ভীষণ লাকি হয়। আবার ওই দেখো আমরা কি দেখলাম, এইখানের ফেমাস ওয়াইল্ড ইয়াক। এর পথে আঙ্কেল আমাদেরকে একটা ছোট্ট জায়গায় লাঞ্চ করানোর জন্য থামিয়েছিল। এইখানের খাবারটা কিন্তু বেশ ভালো ছিল। সিকিমে আসার পর এই প্রথমবার আমি এখানের একটা লোকাল স্টল থেকে লোকাল ফুড ট্রাই করলাম। আমরা কিন্তু আবার সেই দুর্গম পথ ধরে বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট স্পট লাচুংয়ের উদ্দেশ্যে। আমরা কিন্তু সেই লাচেন
ছাতেন আর চুংথাং ভ্যালির পথ ধরে বেরিয়ে পড়েছিলাম লাচুংয়ের জন্য। আমি লাচুংয়ের ভ্লগটা আজকে শেয়ার করলাম না, বাস আজকের জন্য আমি ভ্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আমার এই এপিসোডটাকে কিরকম লাগলো। বাস টাটা, আবার চলে আসবো আমি একটা নতুন এপিসোড নিয়ে।